আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের দেখাবো আমরা কক্সবাজার যাওয়ার তো রেডি হলাম, গাড়িতে উঠলাম, এখন টিকিট সংগ্রহ করছি। কারণ আমরা একে একে সবার কিন্তু টিকিট দেওয়া হয়েছে। আমাদের বললো যে যদি এলোমেলোভাবে টিকিট দেয় তাহলে একজনের সিট নিয়ে আরেকজনের পারাপারি করবে, তাই হয়তোবা একজন দাঁড়িয়ে থেকে কিন্তু টিকিটগুলো সবাইকে দিচ্ছে। তারপরে কিন্তু আমরা হঠাৎ করে দায়িত্বে আছি, যাওয়ার পথে আমরা কক্সবাজার হোটেলে ঢুকে গেলাম। এখন আমরা তো হোটেলে ঢুকলাম, তারপরে আমরা কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে আছিলাম। দাঁড়ানোর পরে আমরা আমাদের বুকিং দিয়েছে হোটেল, সেটার জন্য কিন্তু আমরা ওয়েট করছি, কারণ আমাদের রুমগুলো বুঝিয়ে দিবে একের পর এক। তারপরে কিন্তু আমরা যার যার রুমে চলে যাব। আমাদের সবার জন্য আলাদা আলাদা রুম ছিল। তারপরে আমরা সকালবেলা কি করব, যে সকালবেলা খিদে লাগছে, কারণ আমরা তখন হোটেলে চলে গেলাম। হোটেলে চলে যাওয়ার পরে হালকা পাতলা কিছু নাস্তা করার জন্য উদ্দেশ্যে রওনা হলাম। তখন বললো যে ম্যানেজার বললো, তারপরে কিন্তু হয়নি। তারপরে আবার কিছুক্ষণ পরে বললো সিট ওকে হয়ে গেছে। তারপর আমরা হোটেলে ঢুকে গেলাম। তারপর আমরা হালকা নাস্তা খেয়ে নিলাম। নাস্তা খাওয়ানোর পরে আমরা সবাই কিন্তু এখন নাস্তা খাইতে বসছি। আমাদের সামনে কিন্তু এখন নাস্তা হোটেল ভাই বললো যে সকালবেলা হয়তো বা সেই জায়গায় কেউ রুটি খাইতে পারেন, কেউ হয়তো বা দেখা গেছে খিচুড়ি খাইতে পারেন, ওইটা ডিমের খিচুড়ি। তো আমরা হয়তো বা যার যার যেটা মন চাইছে সেটা কিন্তু তারা খেয়ে নিচ্ছে, কিন্তু আমি প্রথমত ডিমের খিচুড়ি খেলাম। তো তারপরে আমরা কক্সবাজার একদম মেন নদীর পাড়ে চলে গেলাম। চলে যাওয়ার পরে দেখেন এই জায়গায় খুব মাই গড খুব সুন্দর একটা জায়গা, কিন্তু হয়তো বা আমার এই লাইফে প্রথম কিন্তু আমি কক্সবাজার গিয়েছিলাম। অনেকবার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হয়তো বা যেতে পারিনি, কিন্তু সাথে লোকজন ছিল না সেই কারণে। কিন্তু এবার হয়তো বা অফিসে ট্যুরস দিচ্ছে, সেই কারণে হয়তো সেই সুযোগে আর সেটা মিস করা যাবে না। তাই হয়তো বা এক পায়ে রাজি হয়ে গেলাম যে আমি চলেই গেলাম একদম কক্সবাজারে। আর তারপর থেকে আমরা সে জায়গা থেকে ঘুরে আসানোর পরে আবার দুপুরে যখন আমাদের লাঞ্চ করব, তখন আমরা আবার কক্সবাজার সেরা হোটেল, যেটাকে নাম করা হোটেল বলে, সেই জায়গায় আমরা চলে গেলাম, বসলাম। আমাদের সামনে গরু গোশত আসলো। তারপরে সেই জায়গায় দেখেন গরু গোশতগুলো খুব সুন্দর কালার হয়েছে। সেই জায়গায় কিন্তু ডাল দেওয়া হয়েছে, এবং সেই জায়গায় কিন্তু আবার গরুর মাংস দিয়ে কিন্তু এক রকমের হাড্ডি দিয়ে যেগুলো রান্না করা হয় সেগুলো কিন্তু দিয়েছে। মোটামুটি কিন্তু অন্যরকম খুবই সুন্দর একটা খাবার ছিল আমাদের। তারপরে আমাদের দুপুরের পর 3টা থেকে 4টা বাজে আমাদের প্রোগ্রাম হয়েছে প্রিন্স চার্জ ডিএসআর সম্মেলন রবি কোম্পানি। তো সেরপর থেকে আমরা সেই জায়গায় চলে গেলাম। যাওয়ার পরে আমরা কিছু আনন্দ করলাম। সেই জায়গা থেকে কিছু আমাদের নামগুলো ঘোষণা করা হলো। তারপর থেকে আমরা অনেকক্ষণ সময় সেই জায়গায় বসে থাকার পরে একে একে দেখেন আমরা সবাই কিন্তু বসে আছি, কারণ এই জায়গায় বাংলাদেশের 64 জেলার থেকে কিন্তু লোক আসছে। আর আমরা শুধু এখানে লক্ষ্মীপুর জেলার লোক না, এই জায়গায় কিন্তু বিভিন্ন জায়গার লোক ছিল, কক্সবাজারের লোক ছিল, এমনকি সেই জায়গায় চট্টগ্রাম হতে শুরু করে বিভিন্ন প্রান্তের লোক ছিল। তো আমরা অনেক আনন্দ করলাম আজকের জন্য।